হাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক। আজকে আমি সাত সকালে একদম রেডি। দেখো তো আমায় কেমন লাগছে। খারাপ লাগলেও বলতে পারো, অসুবিধে নেই। যাই হোক, কিন্তু আজকে আমি একা রেডি হইনি। মামনি, অয়ন, আমি তিনজনেই আমরা আজকে বেরু বেরু যাচ্ছি। অয়ন বেচারা দুদিন জ্বরে ভুগে একদম শুকিয়ে গেছে। ঘোরাঘুরির নাম শুনলেই মনটা কিরম উড়ু উড়ু হয়ে যায়, তাই না? তবে আজকে শুধু ঘোরাঘুরি নয়, আজকে আমাদের একটা স্পেশাল দিনও বটে। আমাদের বিবাহ বার্ষিকী প্রথম। অয়ন চেয়েছিল জঙ্গলের মাঝখানে আমরা কেক কাটবো, তাই হলো। এবং আমি এটাও বলে রাখি, আমি কিন্তু ওর কাছে কিচ্ছু চাই না কখনো, কিন্তু তারপরেও প্রতি মুহূর্তে আমাকে সারপ্রাইজ দিতে একটুও ভোলে না। যতদিন ধরে ওকে চিনি ততদিন ধরেই ও এটা করে আসছে। কেকটা এবং ফুলটা পেয়ে এত স্পেশাল লাগছিল কি বলবো। আর কেকটা তো ভারী মিষ্টি ছিল, দেখতেও এবং খেতেও খুব ভালো ছিল। বানিয়েছিল অয়নেরই এক পরিচিত দিদি, আর ডিজাইনটা কিন্তু ওর দেওয়া। আমার খুব ভালো লেগেছিল, আর আমার শুধু আমার একার নয়, মামনিরও খুব ভালো লেগেছিল কেকটা। তারপর আমরা ঝটপট করে এই কেক কাটা এবং খাওয়ার পর্ব চুকিয়ে নিলাম, কারণ আমাদেরকে যেতে হবে আরও বেশ খানিকটা দূরে, মানে বিষ্ণুপুরে। তাই রাস্তায় বেরিয়ে পড়লাম। এরম ছুটি তো কমই পাওয়া যায়, তাই না? এই তো চলে এলাম। এই একটা টিকিটে অনেকগুলো মন্দির ঘুরে দেখা যাবে, তাই জন্যে আমরাও দেখতে শুরু করে দিলাম। তবে আমি একটা ট্যুর গাইড ভাড়া করেছিলাম অয়নকে বলে, কারণ আমার মনে হয় এটাই ভালো। আচ্ছা দেখুন, এখন আপনারা যে মন্দির এসেছেন, এই মন্দিরের নাম হলো শ্যাম রায়ের মন্দির। শ্যাম রায় মানে ছিল, ওই ভিতরে কিন্তু রাধাকৃষ্ণ ছিল, সেবা পূজা ভোগ আরতি সব হতো। কিন্তু এখন মন্দিরে ঠাকুর নেই বলে এখন গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এগুলো না, এখন ঢুকতে দেওয়া হয় না। আর সমস্ত পুরোটাই দেখুন রাধাকৃষ্ণ লীলা কাহিনীর উপরে বর্ণিত হয়েছে, টেরাকোটার কাজের উপরে। এটা হচ্ছে দুটো রাসচক্র বা রাস মণ্ডপ। এই ভাঙা পুরো বাড়িটা হলো রাজ পরিবারের শেষ ধ্বংস। জলের খাল দিয়ে ঘেরা ছিল, এই যে গেটের পাশ দিয়ে জলের খাল ছিল একদম পুরোটাই। মাঝখানে রাজবাড়ি বানিয়েছিল, যাতে বাড়িতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে বা কোনো। ভদ্রলোক এত সুন্দর করে বোঝালেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন যে কি বলবো। আর ব্যবহারও খুব ভালো ছিল। আমি যেখানেই যাই, বিশেষ করে যেখানে পুরনো ইতিহাস রয়েছে সেই রকম শহর বা মফস্বলে গেলে আমার মনে হয় এই সব জিনিসগুলো দেখার জন্য একজন ট্যুর গাইড ভাড়া করা নিশ্চয়ই উচিত। কারণ শুধু তো ইট কাঠ পাথর নয়, আমরা তো ইতিহাসটাও জানতে চাই, তাই না কি? এই সমস্ত ইতিহাসগুলোর সঙ্গে জড়িয়ে থাকা এই মন্দিরগুলো দুর্দান্ত। তবে এরপরেই আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম আমি বাঙালি রেস্টুরেন্টে। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত দেওয়ালে এখানকারই মন্দিরগুলোর ছবি রয়েছে। আর বলতে বলতে আমাদের খাবারও চলে এলো। এটা কিন্তু একটা বিশেষত্বও বটে। দেখো, সমস্ত খাবারগুলো কাঁসার থালা, বাটি এবং গ্লাসে জল, এই সমস্ত কিছু ওরা দিচ্ছে। শুধু চামচটা বোধহয় স্টিলের ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম গনগনিয়াতে। এই জায়গাটায় আমার প্রথম আসা। আসলে এর আগের জায়গাগুলোতেও মোটামুটি বলতে গেলে প্রথমবারই আসা। এই জায়গাটা বেশ অদ্ভুত এবং রোমাঞ্চকর। কেন? কারণ প্রথমে অবিশ্বাস্য মনে হচ্ছিল, এই সমস্ত কিছু একটা নদী সৃষ্টি করেছে এইভাবে। ভাবতেই কেমন লাগে, দেখে মনে হয় যেন অনেক পুরনো পরিত্যক্ত কোনো একটা শহর, যেটা আগে ব্যবহৃত ছিল কিন্তু এখন আর ব্যবহার করা হয় না, ঠিক ওই রকম। যেন মনে মনে হয় যে এক একটা বাড়ি ওগুলো। কিন্তু কি আশ্চর্য না, প্রকৃতি সত্যিই অদ্ভুত। আমি একটু ছেলে মানুষই করছিলাম, আর অয়ন সেগুলো ভিডিও করে নিয়েছে। যাই হোক, আমাদের আজকের মতো সফর শেষ। আমরা এখন বাড়ির পথে। আজকের দিনটা খুব সুন্দর এবং অন্যরকম কাটলো। বিয়ের প্রথম বছর তো বটেই, কিন্তু এইরকম ছোটোখাটো ঘুরতে বেশ ভালো লাগে। ওকে।